আমি যদি এখন বলি জেলে বন্দি থাকা অবস্থায় একজন মানুষ ব্রিটিশ সরকারের কাছ থেকে টাকা আদায় করে জেলের মধ্যেই সরস্বতী পুজো করেছিল, কথাটা বিশ্বাস করবে? হ্যাঁ, সালটা ছিল 1926। সেই মানুষটা তখন মায়ানমারের একটা জেলে বিনা বিচারে বন্দি। তখন ব্রিটিশ সরকারের ভয় ছিল সেই লোকটা যদি বাইরে থাকে তাহলে দেশে বিপ্লব ঘটিয়ে দেবে। আর কিছুদিন বাদেই ছিল সরস্বতী পুজো। সেই লোকটা তখন ব্রিটিশ পুলিশের কাছে সরস্বতী পুজো করার জন্য টাকা চাইতে গেলেন, কিন্তু ব্রিটিশ পুলিশ ব্যঙ্গ করে জানিয়ে দিলেন, তোমাদের এই মাটির পুজোর জন্য ব্রিটিশ সরকার এক পয়সাও দেবে না। ধর্মের প্রতি সেই অপমান বাঘের মতো রুখে দিয়েছিলেন সেই মানুষটা। তিনিও সাফ জানিয়ে দিলেন ব্রিটিশ সরকার যদি এক পয়সা না দেয় তাহলে তিনি আজ থেকে একটা দানাও মুখে তুলবেন না। ফোন থেকেই শুরু হলো আমরণ অনশন। তার দেখাতে কি বাকি রাজবন্দীরা খাওয়া বন্ধ করে দিলেন। এখন ব্রিটিশ সরকার ভয় পেল, কারণ সেই মানুষটার যদি কিছু হয়ে যায় তাহলে গোটা ভারতবর্ষ জ্বলে উঠবে। কিছুদিনের মধ্যেই ব্রিটিশদের অহংকার ভেঙে গেল। ব্রিটিশ সরকার সরস্বতী পুজোর জন্য পুরো টাকাটাই মঞ্জুর করে দিল। সেই বছর শাঁখ বাজিয়ে উলু দিয়ে ধুমধাম করে জেলের মধ্যেই হয়েছিল সরস্বতী পুজো। আর সেই লোকটার নাম ছিল নেতাজি সুভাষচন্দ্র বোস। আর এই রোমাঞ্চকর গল্পটা নেতাজি তার পত্রাঞ্জলিতে পরিষ্কার লিখে গেছেন। তাই তার জন্য কমেন্টে একবার জয় হিন্দ লিখে যেতে ভুলো না।